সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার কঠিন বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করিবেন, নিরাময় দান করিবেন। যে সকল দিনী ভাই ও বোন কঠিন রোগে আক্রান্ত রয়েছেন, তারা এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন, আপনাকে মুহূর্তের মধ্যে কঠিন বড় বড় রোগ থেকে হেফাজত করবেন, মুক্তি দান করিবেন। আর যে সকল দিনী ভাই ও বোন সুস্থ রয়েছেন, তারাও যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। কখনো আপনার কঠিন রোগ হবে না। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আরও বড় বড় যত রোগ রয়েছে, ক্যান্সার, এই সমস্ত রোগ আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সুস্থ থাকার জন্য প্রত্যেকে এই ছোট্ট আমলটি করিবেন। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দোয়ার খুলে দিবেন, রিজিকের দরজা খুলে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যারা কঠিন অভাবের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, ঋণগ্রস্ত রয়েছেন, সে সকল দিনী ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়াটি নামাজের মধ্যে পাঠ করুন। যেহেতু আমরা ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ আদায় করি, ফজরের সুন্নত নামাজও আমরা পড়ে থাকি, সেহেতু আমরা যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করি, তাহলে আমাদের ক্ষতি হচ্ছে না। কারণ নামাজ তো আমাদের পড়তেই হচ্ছে। নামাজের মধ্যে শুধু ছোট্ট দোয়াটি আমরা সঠিকভাবে পাঠ করে দেব, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বড় বড় মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিবেন, বড় বড় রোগ থেকে আমাদেরকে হেফাজত করিবেন, রোগ থাকলে আরোগ্য দান করিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের রিজিকে প্রচুর বরকত দান করিবেন। যাদের চাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে হয় না, লস হতে আছে, সম্মানিত দিনী ভাই বোন, যারা শুধু লসের মধ্যে আছেন, ক্ষতির মধ্যে আছেন, এই ছোট্ট দোয়াটির আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার লস থেকে, ক্ষতি থেকে আপনাকে মুক্তি দান করিবেন, হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি কখন কিভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। কারণ হলো, আমার ভিডিওগুলো বেশিরভাগ মা ও বোন দেখে থাকেন, আর মা ও বোন অত্যন্ত সহজ সরল, যারা প্যাসপুস বোঝেন না। আমি প্রত্যেক ভিডিওতে একটি কথাই বলে রাখি, কারণ কথাটি বলার একটাই উদ্দেশ্য হলো যেন যে সকল দিনী ভাই ও বাবারা ভিডিওটি দেখে থাকেন, তারা যেন বিরক্ত বোধ না করেন। এই জন্যই এই কথাগুলো আমি আলোচনা শুরু করবার আগেই বলে রাখি, কারণ অনেক দিনী ভাই ও বাবারা না জেনে আমাকে গালিও দিতে পারেন যে হুজুর সবসময় এক কথা কেন বলেন। এ কথা আমি এই জন্যই বলি যেন আপনারা আজে বাজে কমেন্ট না করে আমাকে গালিগালাজ না করেন, কারণ এটি মানিজ্যতের একটি ক্ষতি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি জেনে নিই। প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতে হয়। আমরা প্রত্যেকেই আদায় করে থাকি, কারণ এই 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু রয়েছে, প্রত্যেক বিষয়ের চাইতে, প্রত্যেক বস্তুর থেকে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি, এর ফজিলত বেশি, এর দাম আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য। আর এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারি, কপাল খুলে যাবে, রিজিকের অভাব হবে না, অসুস্থ হবে না। আল্লাহ পাক সবসময় সুস্থতা ভোগ করার সুযোগ দান করিবেন, ইনশাআল্লাহ কখনোই অসুস্থতা দান করিবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কঠিন বড় বড় রোগ থেকে হেফাজত করিবেন। তবে ছোট ছোট রোগগুলো হবে, কারণ ছোট ছোট রোগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন মুসিবত থেকে, বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, ছোট ছোট রোগের কারণে আমাদের জীবনের অনেক গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মোচন করে দেন। এই জন্য ছোট ছোট রোগ হলে কখনোই অসন্তুষ্ট হবেন না, রাগান্বিত হবেন না, কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন ছোট ছোট রোগ দিয়ে থাকেন, এটা আমি আপনার প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহ পাক ছোট রোগগুলো দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা জেনে নেই দোয়াটি কখন, কিভাবে, কতবার পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য একটি মুসল্লার উপরে অথবা একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন। মা ও বোনদেরকে নিয়তটি বারবার মনে রাখি, কারণ মা ও বোনরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত, যার কারণে তারা ভুলে যান, তাদের মনে থাকে না। ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ের লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে তারা বাড়ির রান্নাবাড়ির কাজ নিয়ে, সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে ভুলে যান।
এই জন্য মা ও বোনকে বিশেষভাবে আমি প্রত্যেকটি আমলের বিষয় সতর্ক করে দেই এবং বুঝিয়ে বলার চেষ্টা করি। সম্মানিত মা ও বোনেরা এবং দিনী ভাই ও বাবারা, নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আবারও ভালো করে শুনে রাখুন, নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে প্রত্যেক দিনই ভাই ও বোনেরা হাত প্রত্যেক নামাজে যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সই শুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা সই শুদ্ধ করে সুন্দরভাবে কণ্ঠ সুর দিয়ে পাঠ করিবেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে কোরআন তেলাওয়াত সই শুদ্ধ করে কণ্ঠ সুর দিয়ে পাঠ করার জন্য। অতএব সুন্দর করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে সই শুদ্ধ করে সুন্দর করে পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ইরশাদ করেছেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকেই সই শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ এভাবে পাঠ করার পরে একটি সূরা মিলাবেন। পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন বা একটি আয়াত পাঠ করিবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাচ্ছি। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনারা পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়া পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি পাঠ করবেন যদি পারেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না। যদি দোয়া পাঠ করতে না পারেন তাহলে একটু সময় অপেক্ষা করবেন দাঁড়িয়ে, সাথে সাথে সেজদায় চলে যাবেন না। একটু সময় অপেক্ষা করে অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। এই ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি।
এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রিজিক বৃদ্ধির দোয়া, ক্ষমা প্রার্থনার দোয়া। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রহমত ও বরকতের দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ হলে আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি। 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, আমিন। অথবা পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করবেন। মা ও বোন, একটি বিষয় ভালো করে মনে রাখবেন, সেই বিষয়টি হলো আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন, চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে পবিত্র কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী পরবর্তী একটি সূরা পাঠ করার জন্য। তথা প্রথম রাকাতে যদি আমি সূরা পাঠ করেছিলাম সূরা কুরাইশিনের আগে যে সকল সূরা রয়েছে এগুলো পাঠ করব না, কুরাইশিনের পরে যে সকল সূরা রয়েছে তার মধ্য থেকে একটি সূরা পাঠ করিব এবং তার থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিব। আপনাদের বোঝার সুবিধাতে ছোট্ট একটি সূরা আমি পাঠ করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা এভাবে ছোট্ট একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করার পরে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন 3 বার, আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি। এভাবে 3 বার দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই বরকতপূর্ণ ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রিজিক বৃদ্ধির সেই ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করার পরে আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি আল্লাহুম্মা শফিনি। ছোট্ট দোয়াটি এভাবে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ শরীফ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এভাবে সৈশুদ্ধ করে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা শেষ করে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর এভাবে মুখটিকে আবার কিবলার দিকে সোজা করে রাখবেন রেখে এখান থেকে শুরু করে বাম দিকে আবার একটি সালাম দিবেন এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে দুই সালামের মাধ্যমে নামাজটিকে পরিপূর্ণভাবে শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন সম্মানিত দিনী ভাই বোনেরা গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকেই না শুনে যাবেন না আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই আমলগুলো করলে আপনি ধন্য হয়ে যাবেন সম্মানিত দিনী ভাই বোন সেই স্থানেই বসবেন বসে ছোট্ট দুরূদ পাঠ করিবেন 11 বার এই দুরূদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার পাঠ করে শোনালাম সই শুদ্ধ করে মহব্বতের সাথে ভালোবাসার সুরে 11 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন যার নাম হলো দুরুদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরূদটি পড়া হয়ে থাকে এই দুরূদটি 11 বার পাঠ করিবেন পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করবেন সই শুদ্ধ করে 11 বার এই ইস্তেগফারটি পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একত্রে এভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে পাঠ করে শোনাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দুইবার এইভাবে আপনারা 11 বার এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করবেন যেই সূরার মধ্যে রয়েছে সমস্ত রোগের শেফা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাকে অত্যন্ত দামি করে সৃষ্টি করেছেন যেই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন সেই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতু আল ফাতিহা এই সূরাকে বলা হয়ে থাকে সূরাতুশ শিফা উম্মুল কোরআন আর বিভিন্ন নাম রয়েছে এই পবিত্র সূরার সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই সূরাটি 41 বার সই শুদ্ধ করে পাঠ করিবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। বিসমিল্লাহর সহিত এভাবে সূরাটি 41 বার পাঠ করিবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরা ফাতিহা অথবা আমিন, এভাবে আমি যেভাবে পাঠ করে দেখালাম এভাবে 41 বার পাঠ করিবেন। এবং নামাজের মধ্যে যেই দোয়াটি পাঠ করলাম, নামাজের মধ্যে পাঠ করা সেই দোয়াটি এবং নামাজ শেষ করে পাঠ করলাম যে এই দোয়াটি যেভাবে যেই নিয়মে আমি পাঠ করেছি আপনাদেরকে দেখালাম, এইভাবে এই নিয়মে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। আমলটি যদি সঠিকভাবে করিতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করিবেন, আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে মুক্তি দান করিবেন, আল্লাহ আপনাকে প্রাচুর্য দান করিবেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া ও আমল। আশা করি এই আমলটি করলে সকলেই উপকৃত হতে পারবেন। এই আমলটি যারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে করিতে পেরেছে প্রত্যেকেই উপকৃত হয়েছে। আমি আশা করছি আপনারাও যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আমলটি করিতে পারেন আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আজকের আলোচনা। আমি আশা করছি আলোচনাটি প্রত্যেকের জন্য উপকারী ছিল। যদি উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইয়া আল্লাহ, যে সকল দিনী ভাই ও বোন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলো শুধুমাত্র আমলটি করার আশায়, তোমাকে রাজি ও সন্তুষ্টি করবার আশায়, ইয়া আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মনের সকল আশাকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ তুমি তাদের সকল প্রকার হাজত তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ তাদের কামাই রুজি ও ব্যবসা বাণিজ্য প্রচুর প্রচুর বরকত ও রহমত নাজিল করো। ইয়া আল্লাহ তাদের বাড়ি ও ঘর থেকে, সংসার ও পরিবার থেকে সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন ও বিপদ বালাকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।